আল্লাহ বলছেন আমার সাথে শিরক করো না, আমার ইবাদতে শিরক করো না, সেজদা আমাকেই করো, কিন্তু মাজারে সেজদা করো আবার আমাকেও করো ও মুশরিক। প্রার্থনা আমার কাছে চাইতে হবে, পীরের কাছে নয়। কুরবানি আমার নামে করতে হবে, দরগায় খানকায় মাজারে গিয়ে নয়, ওগুলি শিরক। কাজে ইবাদতে শিরক ঢুকায় না। সন্তান আমার কাছে যেতে হয়, বরকত আমার কাছে যেতে হয়, রুজি আমার কাছে যেতে হয়। তুমি অসুস্থ, সুস্থতা চাইতে হলে আমার কাছে চাইতে হবে। পৃথিবীর কোনো পীর, মরা পীর হোক আর জীবিত পীর হোক, মানুষের ভালো মন্দ করার অধিকার রাখে না। মানুষের ভালো মন্দ কার কাছে? রিজিকের মালিককে, ক্ষমতার উৎসকে। আরে ক্ষমতার উৎস জনগণ, কি বলেন? ক্ষমতার উৎসকে আল্লাহ। আল্লাহর কুওয়াতু লিল্লাহি জামিআ, ক্ষমতার উৎসকে আল্লাহ। মান আশাদ্দু মিন্না কুওয়া, পৃথিবীতে আদ জাতির মতো শক্তিশালী জাতি কিয়ামত পর্যন্ত সৃষ্টি করবে না। এটা আল্লাহ বলছেন যে আদ জাতির মতো শক্তিশালী জাতি আমি আর তৈরি করবো না। আদ সামুদ ফেরাউনকে যেই শক্তি, যেই পাওয়ার দেওয়া হয়েছিল, এই শক্তি আর কিয়ামত পর্যন্ত কোনো জাতি আসবে না। তারা কত শক্তিশালী! একটা স্তম্ভ যেমন তাদের শারীরিক আকৃতি ছিল তেমন। এগুলি মসজিদে যদি একটা ঘুষি মারে তাহলে মসজিদ ভেঙে যাবে, এত শক্তি তাদের। অথচ এই মসজিদ ভাঙতে এখন আপনাকে কি লাগবে? ভেকু লাগবে নাকি? ভাঙার কি লাগবে? যন্ত্র লাগবে, তাই না? তো আজ সামুদ জাতির লোকদের এত শক্তি ছিল যে পাহাড়কে একটা ঘুষি মেরে পাহাড়কে চটিয়ে দিতেন। হাত ছিল মনে হচ্ছে যে লোহা, এগুলিকে একটা ঘুষি মারলে পিলার ভেঙে যাবে, এত শক্তি। এরা তখন বলছে মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের শক্তি আল্লাহর চাইতে বেশি। এরা বলছে এত শক্তি, এই শক্তির বশবর্তী হয়ে এসে বলছে যে আল্লাহর চাইতে বেশি। তখন আল্লাহ সহ্য করতে না পেরে আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলছেন এই বায়ু ছেড়ে দাও, এমন একটা বাতাস দাও। যে বাতাসটা দেওয়া হয়েছে, সারা পৃথিবীর সব ফেরেশতারা যদি বাতাসকে এভাবে মোকাবেলা করে তাহলে ফেরেশতারাও মোকাবেলা করতে পারবে না। বাতাসের এত শক্তি ছিল, তারা একেবারে খড়কোটার মতো পরিণত হয়ে গেছে। এত শক্তিশালী জাতি, একেবারে খড়কোটা বোঝেন কিনা? খড়কোটা বোঝেন? খড়কোটা একেবারে পড়ে আছে খড়কোটা হয়ে। এত শক্তি কোথায় গেল? শক্তির উৎসকে আল্লাহ। আপনি এমনিতেই শক্তির উৎস আপনি নিজেকে দাবি করেন না, তাহলে আপনাকে দুদিন ডায়রিয়া দিলে আপনাকে খুঁজে পাওয়া যাবে না। আপনি এত শক্তিশালী মনে করেন, মশারি ছাড়া আপনার রাতে ঘুম হয় না, তো কি শক্তি আপনার? একটা মশাকে ভয় করেন। নমরুদ তো জুতার বাড়ি খেয়ে বিদায় নিয়েছে, ফেরাউন তো ডুবে মারা গেছে, তো আপনি এত শক্তি দেখাচ্ছেন কেন? কি পেয়েছেন আপনি? 400 বছর ছিলেন ফেরাউন, নমরুদ ছিল 400 বছর। তারা পৃথিবীতে টিকতে, আজ সামুদ জাতি পৃথিবীতে টিকতে পারেনি। খুব সাবধান। আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর বিধানকে প্রতিপালন করবেন। এই জন্য বলছিলাম যে কেউ যদি আল্লাহর সাক্ষাৎ পেতে চায় তাহলে আমলে সলে করতে হবে, আর তার সাথে কাউকে শরীক করা যাবে না। একমাত্র আইনদাতা, বিধানদাতাকে আল্লাহ, রিজিকদাতা, কল্যাণদাতা, বরকতদাতা আল্লাহ। এই আকীদা ঠিক রাখতে হবে, এরপরে সৎ আমল করতে হবে। তাহলে আপনি কি পাবেন? আল্লাহর সাথে সাক্ষাৎ পাবেন। আর আল্লাহর সাথে সাক্ষাৎ পাবেন মানে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। কাজেই সৎ আমলগুলি করেন, বেশি বেশি সৎ আমল করবেন। ওযু, গোসল, তায়াম্মুম, 5 ওয়াক্ত সালাত, নফল সিয়াম, আজান, ইকামত, আজানের দোয়া, আজানের জবাব, নফল সিয়াম, বেশি বেশি 2 রাকাত সালাত,